ইসরায়েলের বিরুদ্ধে একরকম যুদ্ধই ঘোষণা করেছে সৌদি আরব। অস্ত্র নিয়ে মাঠে না নামলেও যুদ্ধ পরিস্থিতির মতোই ইসরায়েলকে চাপে রাখতে চায় রিয়াদ। সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে ফিলিস্তিনি জনগণ সবচেয়ে ভয়াবহ দমনপীড়ন ও গণহত্যার শিকার হচ্ছেন। তিনি একে আন্তর্জাতিক আইনের নজিরবিহীন লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি সদর দপ্তরে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পরিষদের 21তম অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। প্রিন্স ফয়সাল বলেন, আন্তর্জাতিক মহলের নীরবতা এসব অপরাধকে আরও ভয়াবহ করে তুলছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক শান্তির সম্ভাবনাকে দুর্বল করছে। তিনি জোর দিয়ে বলেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলকে দখলদারি অপরাধ চালিয়ে যেতে দেওয়া যাবে না। গাজা সিটি দখলের চেষ্টা এবং দখলদারিত্ব বিস্তারের মতো নীতিগুলো বন্ধ করতে হবে। সৌদি মন্ত্রী সতর্ক করে বলেন, এসব অব্যাহত লঙ্ঘন শান্তির পথ রুদ্ধ করছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অস্থিরতা বাড়াচ্ছে। ফিলিস্তিন প্রশ্নে সৌদি আরবের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, 1967 সালে 4 জুনের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে এটি স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে তারা পূর্ণ সমর্থন জানাচ্ছেন। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকেই ন্যায়সঙ্গত ও একমাত্র বিকল্প বলে উল্লেখ করেন তিনি। বলেন যে ইসরায়েলের অব্যাহত অপরাধ ও দণ্ডহীনতা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ভিত্তিকে দুর্বল করছে। প্রিন্স ফয়সাল দেশগুলোকে আহ্বান জানান, যারা এখনও ইসরায়েলের কার্যক্রম নিন্দা করতে দ্বিধায় রয়েছে তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে হবে। তিনি জানান, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা এই সংগ্রামের ন্যায্যতার প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন। এছাড়া তিনি গাজায় দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার প্রক্রিয়াকে সহায়তা দিয়ে বৈধ প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন। এর আগে গত শুক্রবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে জানায়, ফিলিস্তিনিদের ইচ্ছাকৃতভাবে অভুক্ত রাখা হচ্ছে, গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছে। এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, ইসরায়েলের অপরাধে পুনরাবৃত্তির বিরুদ্ধে প্রতিরোধ এবং জবাবদিহিতা না থাকায় গাজায় মানবিক বিপর্যয় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। সৌদি বলে, যদি এই গণহত্যা থামানোর জন্য এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যদের বিবেকের উপর এটি একটি কলঙ্ক হিসেবে থাকবে। জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি খাদ্য সংকটের মানদণ্ডে গাজা সিটিকে তাদের শ্রেণীবিভাগে 5ম ধাপে উন্নীত করেছে। এটি খাদ্য সংকটের সর্বোচ্চ ধাপ। এর অর্থ গাজা সিটি ও আশপাশের এলাকার মানুষ এখন অনাহার ও চরম দারিদ্র্যে ভুগছেন এবং মানুষ খাওয়ার জন্য কিছুই পাচ্ছেন না।